শুধু কাফেরদেরকে টার্গেট করিয়া আপনি ধুলাগুলি মারবেন, আর আমার কাজ ছিল ওই ধুলাগুলি ধরিয়া ধরিয়া কাফেরদের চোখের মধ্যে ঢুকাইয়া দেওয়া গো নবীজি। কারণ হলো আজকে নবীজি আপনাকে, আপনি আমার বন্ধু, আপনাকে বাঁচাইতেই হবে। আমি তাই আপনাকে বাঁচিয়ে দিয়েছি। আজকে আপনি আমার ঘরের মধ্যে এই গুহার মধ্যে যখন আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কিন্তু আমাদের সামনে এসে গেছে, গুহার সামনে এসে গেছে, আমরা মাত্র দুইজন, ওরা কত। আমার নবী তখনই ডাকতে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা। আমার আল্লাহ ডাকতে কয় হাবিব, এই অবস্থায় যখন এই বিপদ জানার পরেও যখন আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আমি আল্লাহ আপনাকে বাঁচাইয়া দেওয়ার জিম্মাদারি হয়ে গেলাম গো নবীজি। আপনাকে আমি বাঁচাবো গো নবী, অপেক্ষা করে। ভাইরা আমার বন্ধুরা, আমার বাইরে কি অবস্থা, বাইরে খবর তো আমার দরকার আছে না? কাবের গোষ্ঠীটা ঢুকবো, ঢোকে না। অত যেটা কয়েকটার মধ্যে আসে, কয় নাই। আরেকটাই কয়েকটার মধ্যে আসে, কয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার বলবেন না? হাবিবে কেমন করে বাঁচা। আরেকজনের একটা কয় দেখবি, বলে হ্যাঁ দেখবি। আরে গবি, আরে গবেটের গোষ্ঠী কেমনে দেখবি? এইটার মধ্যে কোনো মানুষ যায় নাই, যদি যাইতো দেখ মাকড়সায় কেমন করিয়া জাল বুনাইয়া রাখছে। যদি কোনো মানুষ যাইতো এই মাকড়সার জালগুলি ছিঁড়ে যাইতো। আল্লাহ দ্বিধা দ্বন্দ্ব লাগাইয়া দিছে। এই গবিটের গোষ্ঠী দেখ, এক জোড়া একটা কবুতর এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে। যদি কোন মানুষ এইটার ভিতর দিয়া ঢুকতো রে, তাহলে এই কবুতর এইখানে বসে থাকতো না। আল্লাহ তাআলা দ্বিধা দ্বন্দ্ব লাগাই দিছে মনের মধ্যে। আমার ভাইয়া, এই দ্বিধায় তারা শিওর হয়ে গেল এইটার মধ্যে কোনো মানুষ নেই, গুহার কাছ থেকে ফিরে গেল। আমার রহমতের নবী একটা কয় আবু বকর রে, রাখি আল্লাহ মারেকে দেখছনি, আল্লাহর উপরে ভরসা করছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। আমার বন্ধুরা, আমার কিতাবের মধ্যে আরেকটা কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরতে আব্দুল জলিল, হাফেজ আব্দুল জলিল সাহেব একটা বই লিখেছেন নূর নবী। এটার মধ্যে পাওয়া যায় হযরতে আবু বকর বলে, হুজুর গো অনেক পেরেশান হয়ে গেছি, বাহিরে যাওয়া সম্ভব না, ভেতরে থাকাই তো সম্ভব, কিন্তু আমার কলিজা ফাইটা যায় পানির পিপাসা।